সাইফ স্যারকে মাথায় হাত বুলাতে পারি নাই আমি শুধু সাইফের চেহারাটা দেখলাম, সাইফের বুকটা দেখলাম, সাইফের পেটে 4টা গুলি। যে সাইফকে আমি সকালবেলা নাস্তা করিয়ে আমি ইউনিফর্ম পরিয়ে দিয়েছি, সাইফকে আমি চিনতে পারি নাই। সাইফের পেটে 4টা গুলি, 4টা গুলি দেখলাম, দেখে চলে আসলাম। অনেক আছে, 36টা ঘন্টা। আমি তো বললাম কয়েকটা, আমার সেনাবাহিনীর, আমার শহীদ ভাইদের, সেনাবাহিনী কি বলবো, সবাই দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি কোনো দাবি দেওয়া নিয়ে আসি নাই, আমি কোনো দাবি দেওয়া নিয়ে আসি নাই। আজকে আমার বুকের পাথরটা শুধু আমি একটু, আমার বুকের পাথরটা সরিয়ে আসছে। 57টা বোন নিয়ে আসছি আমি, বিধবা শাড়ি পরা, আমি বিধবা শাড়ি, বিধবা বেশে আমি চলছি আমার বোনদেরকে নিয়ে। দোয়া করবেন সবাই, আমার শহীদ ভাইদের জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। কোথা থেকে বের হয়ে আসছি, বের হওয়ার কথা না, আজও আমাকে তাড়িয়ে বেড়ায়। এই বুঝি আমাকে কোনো একটা গোলাগুলি, আমি যে বাসায় থাকে আশেপাশে কোনো গোলাগুলি শব্দ হল, এই বুঝি কিছু হলো, ছেলেদেরকে ফোন করি, তখন মনে হয় যে এই বুঝি আসলো আমার বুকে আরো 5টা অস্ত্র। আমি 5টা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছি আজও। আজকে বললাম আমাদের সন্তানদের সামনে, বাবা এখন আমার বুকে 5টা অস্ত্র নিয়ে গেছে, আমার মরণের চিন্তা নাই, আমি যে মারা যাচ্ছি আমার সে চিন্তা, আমার শুধু চিন্তা ছিল কলেজ সাহিব আর আমার ছোট ছেলে আদ্দিন। এর ভিতরে বিডিআরের জওয়ানরা এরকম আসছে যাচ্ছে, সারাদিন এরকম দরজা লাথেতেছে, গুতাইতেছে। জানোয়ারদেরকে বের করে দিছি, দিনের বেলা জানোয়ারদেরকে বের করে দিছি, কুকুরের মতো বের করে দিচ্ছে। ওরা আসে ফকিরের ঝোলা নিয়ে, যাই হলো রাজার থলে নিয়ে, কি চালের ভাতের কথা বললো, আমরা চালের ভাত খাই, মোটা চাল ওদের গলায় করে আটকায় যায়। আর অফিসাররা বিডিআর এসে ভাত খায় হলো ছোট ছোট চাউল, আর কি কাটারি ভোগের চাল, ওই চালটাকে আমাদের অফিসারের ভাইরে খান। তখন আমি ওদেরকে রাতে, এটা সন্ধ্যার পরে 9টা 9:30 দিকে, তখন আমি ওদেরকে বলতেছি, কি বলেন আপনারা এটা, আমার ঘরে তো মোটা চালের ভাত, আমার ঘরে কোনো টাকা পয়সা ছিল না। সত্যি কথা, আমরা মিথ্যা কথা, মিথ্যা না, লজ্জা না আমাদের কাছে এটা। অফিসার ফ্যামিলিদের ওয়াইফদের কাছে মাস 15 তারিখের পরে আমাদের কোনো টাকা পয়সা থাকে না। আমাদের 9:30টার সময় ওরা বলতেছে, গুতাইতেছে, দরজা ধাক্কাইতেছে, বেডরুমে দরজা খুলে দিলাম। খোলার সাথে সাথে 10 জন লোক আমার চোখের উপর এখনো ঘুরে বেড়ায়। এগুলা 10 জন 5টা অস্ত্রর রাইফেলের মাথা আমার বুকে, আমাকে এরকম ঠেলে নিল। আমি একটা হোয়াইট ড্রপ আছে এরকম লেগে গেলাম। আমি আমার ছোট ছেলেকে এরকম ধরে রাখছি, আমি ছোট ছেলে কিছুই বলতে পারছে না। সে আমার এখান থেকে বের হয়ে নিচে নেমে, আঙ্কেল ওদের পা ধরছে, আঙ্কেল আমার মাকে আপনারা কিছু বলেন না, আমার মা অনেক অসুস্থ, আমার বাবা কিছু বলেন, আঙ্কেল আমার মাকে কিছু বলেন না। ছেলে এটা বলছে, আর আমি ওনাদের কাছে আল্লাহর কাছে শুধু বলতেছি, আমার ছেলেকে ভিক্ষা দাও, আমার আদ্দিনকে ভিক্ষা দাও। আমি শুধু একটা কথা বলছি,